হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আর রিমি যাচ্ছি আমার বাড়ি, ভাইয়ের বার্থডে। জানি অনেকদিন পরে ব্লগ নিয়ে আসছি, কারণ আমি নার্সিংয়ে ভর্তি হয়ে খাওয়ার সময় পাইতেছি না, ব্লগকে নিয়ে আসবো। যাই হোক, সারাদিন কি কি করি একদম রাত অবধি সব দেখাবো। আমাকে জাদু থাকিস না তো, এই যে জাদু, তোকে জাদু লাগতেছে। আমার নীল হুডিটা বললে হ্যাঁ, আমরা দুজন এখন অটোতে উঠে গেছি, টোটো বলতেছি, অটোতে করে আলিপুর যাব, তারপর যাব বাসে করে বারবিশা। ও আবার বাসে ঢুকতে লাগবে। আজকে রিমিকে নিয়ে বেঁচে দিব গাইস। থাক, পরে সিক্রেটটা আর বললাম না, তো বেঁচে দিলে কেউ বুঝতে পারবে না। তো আমি ওকে নিয়ে আজকে আসাম বর্ডারে, মেয়ে পাচার করে না, করে দিব। আসাম বর্ডারে মেয়ে পাচার করে, তোকে আজকে করবো। এখনো টাইম আছে, কোচবিহার থাকলে তো নামি যাবে। কিনবে কিডনি, তারপরে কিডনি খারাপ আছে তো, চোখ টোকগুলো ফ্রেশ আছে এখন, ওইগুলো তো অনেক দাম। চশমা পরে দেবে। এই দেখ, আমরা আলিপুর থেকে এখন বাসে যাব বারবিশা। একটা খুব ভালো লাগে না চশমা পরতে। একটা খুব বাজে কিছু হয়ে গেছে মাঝখানে, যাই হোক মুডটাই খারাপ হয়ে গেল আমার। সাসপেন্স ক্রিয়েট করে না ইনফ্লুয়েন্সাররা, তখন আমার যে রাগটা উঠে। বাজে কিছু ঘটনাটা বলো। ঘটনাটা বলে কি হবে, এটা হয়ে গেছে যেহেতু। হ্যাঁ ঠিক আছে, না আমার সাথে তো আর হয়নি, এবার যার সাথে হয়েছে, বাট খারাপ তো লাগছে, আমরা তো সামনে ছিলাম না। ঠিক আছে, বুঝিই নাই কখন করে গেছি। হ্যাঁ আমিও সিরিয়াসলি বুঝিনি। একটু চিল্লা লাগে। নর্মালি বাড়ি যেতে 2 ঘন্টা লাগে, আজকে 3 ঘন্টা লেগে যেতেছে, এই অবস্থা। আইসো বসে বারবিশা। হ্যালো গাইস, এই যে আমাদের ডগি। চাটবি না, চাটা চুটির অভ্যাসটা তোর খুব খারাপ, আর গেল না। আমরা এখন এখানে দাঁড়ায় আছি, রিমিকে একটু বারবিশা মানে আমাদের শিক্ষক পল্লী ঘুরায় দেখাইতেছি। না ডগি দেখ কই ঢুকে ও। যাই হোক, কি করবো, গালটা চাটবে। গাল চাটবে বেশি। ক্লিয়ার স্ক্রিন করে, ও মাই গড ক্লিয়ার স্ক্রিন। এখন এই যে নজর, এগুলো হলো নজর। যাই হোক, যে ঘটনাটা হয়েছিল বলা হয় নাই, ওটা হলো আমরা কোচবিহার থেকে যে অটোটাতে আলিপুর আসতেছিলাম, ওই অটোটাতে একটা বয়স্ক মহিলা ছিল। ওই মহিলাটা, অটোওয়ালাটা আগের থেকেই খুব বাজেভাবে গাড়ি চালাচ্ছিল। তো ওই মহিলাটা চলতি অবস্থায় গাড়ি থেকে পড়ে যায়, প্রচণ্ড পরিমাণে ব্যথা পায়। বয়স্ক মহিলা ছিল, ছুলে টুলে যায়। তো আমরা ওখান থেকে তুলে তারপর মহিলাটা কুমাগ্রাম শঙ্কর বাগান যাচ্ছিল, তো অনেক জায়গায় ছুলে, তো আমরা টলিন দিয়ে দিই। তারপরে আমাদের সাথে বারবিশা অব্দি বাসে আসে, তো বারবিশার থেকে তারপর ওই দিক দিয়ে কুমাগ্রাম চলে যায়। আর কি বলবো, মানুষজনের এটুকু সেন্স নাই যে কীভাবে গাড়ি চালাইতে হয়, প্যাসেঞ্জার যেহেতু নিচে। কি বলবো, আর কিছু করার নেই। সকালের জন্য একটু মুডটা খারাপ হয়ে গেছিলো আমার। ঠিক আছে, আরে আজকে দাদার বার্থডে, তোর কেমন লাগতেছে? সেই ভালো। তুই আজকে কি রান্না করবি? অনেক কিছু। দাদাকে গিফট কি দিবি? আইফোন 15। খা দেখ তোর নিজের, তোর কাছে 1 টাকাও আছে? আমার বাবা থেকে টাকা নিয়ে। এখন যাচ্ছি ভাইয়ের জন্য কেকের অর্ডার দিতে, আর মার কয়েকটা খরচ আনতে হবে, খরচটা নিয়ে আসি, পরে বাড়ি এসে স্নান টান করবো আর কি। বিকালে কেকটা নিয়ে আসবো। দুইজনেরই দাঁত গেজায়। এই যা স্নান করে আসলাম, এখন পূজাটা দিব, পূজা দিয়ে তারপরে একটু শুভ। আর সকাল থেকে ভালো লাগছে না, একটু ঘুমিয়ে উঠে তারপরে খাওয়া দাওয়া করে আকাশের জন্য কেক টেক এনে সব রেডি করবো। খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিলাম, মাত্র উঠলাম, উঠে সন্ধ্যা টন্ধা দিলাম। তারপর এখন মা ঠাম্মা সবাই কীর্তনে গেছে, ভাই গেল ওর স্কুলে আজকে প্ল্যাটিনাম জুগলি। যাই হোক, তো আমি আর রিমি দিশা 3জন বাড়িতে।
একটু পরে আমার কেকটাও নিয়ে আসতে যেতে হবে, আপাতত বাড়িতেই আসি। তো এইখানে আমরা সব কিছু সাজাবো এখন, তারপরে যাব কেক আনতে। আমাদের সাজানো শেষ, এই যে যদিও বেবি শাওয়ার লাগতেছে, ঠিক আছে। কেকের কালারে বেলুন আনছি আমি। ক্রেডিট গোস টু পিয়ালি দাস, রিমি বিশ্বাস, দিশা দাস কোম্পানি দেওয়ার জন্য ছিল, ওকেও ক্রেডিট দিতে হয়। যাই এখন গিয়ে কেকটা নিয়ে আসবো এখন তাড়াতাড়ি করে। আর রিমি এখন রেডি হয়ে যাব কেকটা আনতে। কেকটা মা এখনও কীর্তন থেকে আসে নাই। যাই হোক রান্না মোটামুটি কমপ্লিটই আছে। আয়শা পাখি করবে জানি না আমি, তো আয়শা মানে শুধু মাংসটা করবে। তো আমি আর রিমি এখন কেকটা নিয়ে আসে, তারপরে ভাইও আসে নাই, যার বার্থডে। যাই হোক কেকটা আগে নিয়ে আসি। আমি কেকটা কখন অর্ডার দিছি, কেকটা আগে গিয়ে নিয়ে আসি। আজকে 4টা দেখো গাইস, কি সুন্দর লাগতেছে আকাশটা, মাই গড। মনে হইতেছে ভোরবেলা, না রে ভোরবেলা মনে হইতেছে আকাশটা মনে হয় আছে, কি সুন্দর। আমরা এখন টোটোতে করে যাচ্ছি কেকের দোকানে। সত্যি খুব সুন্দর হয়েছে। বলো না, তুমি তো টাকা পেয়ে দিবা। ধারবিশের ফেমাস ক্যাফে গাইস, 1 বাইট। আমি পিছন দিয়ে ছিঁড়ে গেছে, ইগনোর দিস। তো আমি রিমিকে নিয়ে আসলাম, পিছনে বেড়াটা ছিঁড়ছে না। যাই হোক ইগনোর দিস, একটাই আছে ভালো বানাই, তোমরাও আইসো, একটু প্রমোশন করে দিলাম আমাদের চেনা যারা বন্ধুর হয়তো। যাই হোক আমি রিমিকে নিয়ে আসলাম মোমো খাওয়াইতে, কারণ বাড়িতে আজকে বেশি কিছু খাইলে বাড়িতে না খাইতে পারলে মা মাইর দিবে। একটু কিছু খাইতে আসলাম, সন্ধ্যাবেলা একটু ক্রেভিং হয় না বাইরে বার হইলে, এই জন্যই। এমনভাবে ভিডিও করতেছি যেন আমার লাখ লাখ সাবস্ক্রাইবার, আমার জন্য কত মানুষ বসে আছে আমার ভিডিও ব্লগে, মানে আমার ব্লগ দেখবে। যাই হোক, তো 150 ফলোয়ার্স নেই এরকম অ্যাটিটিউড দেখাইতে হচ্ছে আমি না। ঠিক আছে কোনো ব্যাপার না, যা আছে ওইটা দিয়ে খুশি থাকো। কি লোভে পাপে মৃত্যু, আমি লোভ টোভ করি না, তাই যা আছে ওইটা দিয়ে খুশি আমি। এখন যাব বাড়িতে, তার আগে রিমি ভাইয়ের জন্য কি গিফট নেবে চৌপতির থেকে, তানিশার থেকে নিয়ে যাব গিফটটা, তারপরে বাড়ি যাব। আজকে তো তোর বার্থডেও না, তুই ভেবে বসছিস কেন? তোর তো বার্থডে না আজকে, ভেবে বসছিস কেন? তারপর হলো এটা 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 সব লাগিয়ে দিচ্ছে বন্ধুরা। তো আমিও রেডি হইনি, এখন রেডি হবো। তো মাও আমাকে একটু মুখটা মুছিয়ে দিচ্ছে। তো আমি এখন ড্রেসগুলো পরবো। সাজবে সেই মনে হচ্ছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আকাশ, হ্যাপি বার্থডে টু ইউ। ফাইনালি যে সব কেক টেক কাটা হলো, এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু বসলাম। সকালে উঠে আবার ক্লাসের জন্য দৌড়াইতে হবে, কী করা যাবে। ভাইয়ের বার্থডের জন্যই আসছিলাম আমি শুধু, আর কি। এখন ঘুমাইতে যাবো, চোখ বন্ধ হয়ে আসতেছে আমার। সকালে আবার 6টার দিকে উঠতে হবে। একটু হিটার এখানে আগুন তাপাইতেছি, একটু আগুনটা তাপাই তারপরে ঘুমাবো। যাই হোক আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো বাই বাই, টাটা, গুড নাইট।